वेलकम बैक टू माय चैनल। मैं आपका दोस्त, आपका होस्ट, आपका अपना एजे। सबसे पहले राम राम सभी भाइयों और उनके बहनों को। आज दीपावली और दीपावली की ढेर सारी शुभकामनाएं सभी को गाइस। आज हम आए हैं बहुत बेहतरीन प्लेस पे भाई। আর পুজো মানে পর্বত, কিন্তু পর্বতটা মন্দিরে বা ঠাকুর মন্দিরে খুব কম। পর্বতটা যেখানে সেটা দেখাবো, ঠিক আছে। ওয়াইন শপের সামনে একটু চোখটা দিয়ে দেখবে দর্শকগণের আর জনতাগণের ভিড়, কত ভিড়। এটা হলো পশ্চিমবাংলার পুজো মানে আনন্দ। তখন এই ব্যাপারে কিছু বলবে? কিছু বলার নেই। মানে যতটা ভিড় মন্দিরে নেই তার থেকে বেশি ভিড় আমাদের এখানে আছে, সেটা দেখতে পাবে আপনারা। তা আমি খালি দেখাবো, কিছু বলতে পারবো না। মেসো মেসো ভাই, মেসোর সঙ্গে দেখা হয়ে গেছে, মেসোদের পুজো এটা। জন্য এই লাইট দিয়ে সাজিয়েছে, দেখো কত সুন্দর সাজিয়েছে। এই এন্ট্রি গেটটা এরপরে চলতে থাকবে পুরো রাস্তাটা এরকমভাবে কীভাবে তোমরা। এবার সামনে মায়ের মূর্তি আছে, দাঁড়িয়ে যাও। মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে আছি আমরা এখন। তোমরা সবাই দেখো। আর একটা সুন্দর জড়ি নিলে পিছনটাতে ঘুরে আমি তোমাদেরকে দেখাবো। এখানে মা কালীর একটা পার্মানেন্ট মন্দির রয়েছে, খুব সুন্দর। আমার সাথে রয়েছে তপন, আমি তোমার এজে। ওয়েলকাম ব্যাক। আমরা যাচ্ছি এবার আগে। ওকে, ব্ল্যাক বড় রেডি আর বিউটি করিও রেডি। সো লেটস গো। আমরা দেখাচ্ছি এইটুকু আবেদন রেখে আগামী দিনে দেখাচ্ছি তোমাদেরকে। शनिदेव और हनुमान जी के दर्शन कराता हूँ भाई तुम लोगों को। सबाई देखो शनिवार मंदिर शनि ठाकुरটা দেখিয়ে নি। আলোকে প্রজ্বলে প্রজ্বলনে অন্ধকার দেখাচ্ছি শনিদেবের মন্দিরটাও দেখাচ্ছি আমরা সবাই। ঠাকুর মশাই
ঠাকুর মশাই আমাদের এটা দিমনদাড়িতে আমরা এই মন্দিরটা দর্শন করতে পেরেছি। দেখালাম আপনাদের সবাইকে। এরপরে আমরা প্যান্ডেলের দিকে এগোচ্ছি, ও গাড়ি নিয়ে আসছে, আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। সামনে দেখাবো তোমাদের আরও এক প্যান্ডেল, মায়ের মূর্তি, কালী মায়ের মূর্তি। এছাড়াও কালী পূজা রয়েছে শনি মন্দিরের পিছনে। কালী মায়ের মূর্তির পরে আমরা বাড়ির দিকে যাব। এখন দেখাচ্ছি কালী মায়ের মূর্তি, রাস্তা দিয়ে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। তোমাদের আলোগুলো সাজানো আছে। ভাই তুমি হেঁটে হেঁটে যাচ্ছ কেন? বসে বসে চলো না না না, বসে গাড়িতে গেলে আপনারা ঠিক মতো দেখতে পাবেন না, তাই তোমাদের দেখানোর জন্য আমি হাঁটছি, হেঁটে হেঁটে দেখাচ্ছি তোমাদের সব কিছু। দর্শকরা এইটুকু আপনারা শুনুন, তপন বাবু নিজে পায়ে হেঁটে আপনাদের জন্য ব্লগ বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, তাহলে ভিডিও গাড়িতে- লাইক আর সাবস্ক্রাইব তো করতেই পারে। আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আপনার কিছু হয়তো লাভ হবে না, একটু দেখা হবে, আমাদের একটু লাভ বলো যাই বলো, আমি এই জন্যই ভিডিও সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হই, আমরা এরকম পুজো এরকম পর্বত আরো দেখাতে পাচ্ছি। এই প্যান্ডেলের উপরটা পুরো গোলাপ দিয়ে সাজানো, পুরো গোলাপ দিয়ে সাজানো। জগতের মঙ্গল কামনায় আমরা মায়ের মূর্তিতে জবার মালা আজকের উদ্বোধক উদ্যম বাবুর হাত ধরে আমাদের এই মাঙ্গলিক অনুষ্ঠান শুরু করলাম। জয় নবীন যুব সংঘ। আমাদের 50 বৎসর পেরিয়ে 51তম বৎসরে পদার্পণে মঙ্গল কামনায় সমময়ের আরাধনায় নবীন যুব সংঘ সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা সহযোগিতার চোখে সংঘের কাছে দাঁড়াবেন, এই আশা রাখি। এবারে সদস্যদেরকে বলবো শাড়িগুলো রেডি করতে। একে একে আমরা মায়েদের হাতে শাড়ি তুলে দেব। আমাদের যেমন শ্যামা মায়ের বস্ত্র দান হবে, তেমনি আমাদের মায়েদের বস্ত্র দানের ব্যবস্থা সঙ্গ রেখেছে। এক এক করে শাড়িগুলো দেওয়ার জন্য অনুরোধ করবো। এক এক করে চলে এসেছি। আমরা একটু আনন্দ হয়ে আরও নতুনভাবে কোনো কিছু দেখানো যায় কিনা চেষ্টা করব। আমরা দেখালাম দিমনদাড়ি, এটা আছে নবীন যুব সংঘের ক্লাব থেকে আমাদের সবাইকে তাদের পুজো প্যান্ডেল এবং মায়ের মূর্তি সম্পূর্ণ এবং উদ্বোধন করলো। ঠিক আছে গাইস, আমরা এখান থেকে চলি, এবার আগে আবার ঠাকুর দেখাবো। ওকে, লেটস সি अगेन। সো ভাই আমরা দিমনদাড়িতে আছি, আর দিমনদাড়িতে অনেকগুলো বন্ধু পেয়েছি, আর বন্ধুগুলো দেখো ভাই। হাই ভাই, সবাই চলে আসবে, পুজো দেখতে যাবো, ঠিক আছে? ফোন করবো, তুই ফোন করবো তো? আমাকে গ্রুপে ঢুকাতে ভাই, এরা সবাই ক্লাবের ছেলে, ঠিক আছে? এরাই এই পুজোটা আয়োজন করেছে। আমরা নতুন একটা পুজো প্যান্ডেল এসে এবং এখান থেকে তোমাদের দেখাবো এখানে সাজিয়েছে কিরকম। দেখো গাছ আছে, রাস্তার দুদিকে গাছ,